একটি সুন্দর জঙ্গলে বাস করত এক দুষ্ট লোভী বাঘ। সে প্রত্যেক দিন সকালে শিকারের উদ্দেশ্যে বের হতো। বনের সকল পশু পাখি তার ভয়ে আতঙ্কিত হয়ে থাকত, কারণ সে ছিল খুবই হিংস্র। সে যখন যাকে পেত তাকেই শিকার করে খেত। কেউই তার হাত থেকে রক্ষা পেত না। এভাবে দিনে শিকার করে রাত্রে ঘুমিয়ে তার ভালোই দিন কাটছিল। একদিন প্রতিদিনের মতোই এই লোভী বাঘ শিকার করতে বেরিয়েছিল। কিন্তু হঠাৎ করে একটি শেয়াল লোভী বাঘের সামনে এসে বলল। বাঘ বলল, দাঁড়া, আমি এখনই তোর মাংস চিবিয়ে খাব। শিয়াল বুদ্ধি করে বলল, আমাকে তুমি খেও না, আমি তোমার অনেক উপকার করব। বাঘ বলল, তুই আমার কি উপকার করবি? শেয়াল বলল, তুমি আমাকে খেও না, এর বিনিময়ে আমি প্রত্যেক দিন তোমার জন্য খাবার নিয়ে আসব। বাঘ বলল, তুই ঠিক বলছিস তো? শিয়াল বলল, হ্যাঁ, যদি আমি না পারি তখন তুমি আমাকে খেও। বাঘ বলল, ঠিক আছে, তাহলে তাই হোক। এভাবে শিয়াল তার প্রাণ রক্ষা করল। এভাবেই শিয়াল বাঘের জন্য শিকার নিয়ে যেত। সে বনের পশুদের বোকা বানিয়ে বাঘের কাছে নিয়ে যেত। তো শিয়াল ছাগলকে বলল, এখানে কি ঘাস খাচ্ছ? আমি অনেক সুন্দর সুন্দর কচি ঘাস দেখে এসছি, তুমি যাবে আমার সাথে? ছাগল বলল, তুমি আমাকে নিয়ে যাবে? শিয়াল বলল, হ্যাঁ, তাহলে চলো আমার সাথে। এভাবেই শিয়াল ছাগলকে বোকা বানিয়ে বাঘের কাছে নিয়ে গেল। ছাগল বাঘকে দেখে বলল, এ কি শিয়াল ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এই যে একটা বাঘ। বাঘ বলল, হালুম, এক্ষুনি তোর মাংস চিবিয়ে খাব। ছাগল বলল, না না, তুমি আমাকে খেও না কিন্তু। বাঘ কোনো কথা শুনল না। এরপর বাঘ ছাগলকে মেরে খেতে লাগল, আর শিয়াল চেয়ে রইল আর ভাবল, আজ যদি আমি এই ছাগলকে না আনতে পারতাম তাহলে এই বাঘ আমাকে খেত। এরপর থেকে শিয়াল প্রতিদিন বাঘের জন্য শিকার খুঁজতে বের হতো। সে যখনই কোনো শিকার দেখত তার কাছে যেত এবং গিয়ে গল্প জুড়ে দিত। প্রথমে সে শিকারের বিশ্বাস অর্জন করত, তারপর সে বলুন বারুম বুঝি বাঘের কাছে নিয়ে যেত। সে এমনভাবে বুঝাত কেউ তাকে সন্দেহ করত না, সকলে তাকে বিশ্বাস করে তার সাথে চলে যেত। যখনই তারা বাঘকে দেখতে পেত ভয় কাঁপতে থাকত এবং বাঘের কাছে প্রাণ ভিক্ষা চাইত, কিন্তু বাঘ কোনো কথা শুনত না। সে সবাইকে মেরে খেয়ে ফেলত। এগুলো দেখে শিয়াল আরও ভয় পেত আর ভাবত, যদি আমি কোনোদিন শিকার না আনতে পারি তাহলে সে আমাকে খাবে। এভাবেই সে রোজগারের মতো সে প্রতিদিন শিকারের সন্ধানে যেত এবং বাঘের জন্য শিকার নিয়ে আসত। সকলে তার কথা বিশ্বাস করত এবং তার সাথে চলে যেত। তারা যখনই বাঘকে দেখত তখনই বুঝতে পারত যে শিয়াল তাকে ঠকিয়েছে। তারপর বাঘের কাছে তারা প্রাণ ভিক্ষা চাইত, কিন্তু লোভী বাঘ কাউকে প্রাণ ভিক্ষা দিত না, সে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ত। শিয়াল এগুলো দেখত আর ভাবত, এভাবে আর কতদিন অন্যদেরকে ঠকিয়ে নিজের প্রাণ রক্ষা করব। এইভাবে সে প্রত্যেক দিন বাঘের জন্য শিকার নিয়ে আসত। সকলেই শিয়ালের কথার ফান্দে পড়ে তার সাথে চলে যেত।
এবং যখনই তারা বাঘকে দেখত বাঘের কাছে প্রাণ ভিক্ষা চাইত, কিন্তু বাঘ বরাবরের মতোই কাউকে প্রাণে ভিক্ষা দিত না। অবশেষে শিয়াল বুঝতে পারছিল যে এই বাঘ একদিন ওকেও খাবে, তাই সে মনে মনে ভাবতে লাগল, যে করেই হোক এই লোভী বাঘকে শেষ করতেই হবে। পরের দিন সকালে শিয়াল বাঘকে মারার জন্য ভাত তৈরি করতে বের হল। শিয়াল বাঘকে মারার জন্য ভাত তৈরি করে বাঘের কাছে এলো এবং বাঘকে বলল, বাঘ মামা, আজ তোমার জন্য একটি খুশির খবর আছে। বাঘ বলল, কি খুশির খবর? তাড়াতাড়ি বল, আর আমার খাবার কোথায়? শিয়াল বলল, এটাই তো খুশির খবর। আজ তোমার জন্য একসাথে অনেক খাবারের ব্যবস্থা করেছি, তুমি চলো আমার সাথে। বাঘ বলল, কোথায় নিয়ে যাবি তুই আমাকে? শিয়াল বলল, ওই জঙ্গলের মাঝখানে সকলকে বন্দি করে রেখেছি, তুমি আসো। বাঘ বলল, আচ্ছা তাহলে চল। এই বলে শিয়াল চলল বাঘকে নিয়ে তার পাতা ফাঁদের কাছে। যেতে যেতে বাঘ বলল, কিরে, আর কত দূর? শিয়াল বলল, এই তো, আর একটু সামনে। চলো, তাহলেই দেখতে পারবে। এরপর বাঘ চলল শিয়ালের পিছন পিছন। এভাবে শিয়াল বাঘ নিয়ে চলল গভীর জঙ্গলের ভিতরে এবং অবশেষে শিয়াল বাঘকে নিয়ে পৌঁছাল সেই ফাঁদের কাছে। সেখানে গিয়ে বাঘ বলল, কোথায় আমার খাবার, কোথায়? শিয়াল বলল, বাঘ মামা, ওই যে দেখো, ওটার ভিতরে তোমার জন্য একসাথে অনেক জনকে বন্দি করে রেখেছি, যাও, যত ইচ্ছে ওদেরকে মেরে খাও। বাঘ বলল, তুই সত্যি বলছিস তো? শিয়াল বলল, হ্যাঁ বাঘ মামা, তুমি বিশ্বাস না হলে কাছে গিয়ে দেখে আসো। এরপর বাঘ চলল সে ফাঁদের কাছে। বাঘ যখনই সে ফাঁদের কাছে গেল, শেয়াল পিছন থেকে ধীর গতিতে শব্দ না করে দিল এক দৌড় এবং বাঘকে ধাক্কা দিয়ে সেই গর্তের ভেতর ফেলে দিল এবং বলল, লোভী বাঘ, তুই অনেক জ্বালিয়েছিস আমাদেরকে, এই নে, মর, এটাই তোর প্রাপ্য। এভাবেই চালাক শেয়াল লোভী বাঘকে জব্দ করল। জঙ্গলে আবার আগের মতো শান্তি ফিরে এলো। এমন সব মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।